এত মজার খাবার আয়োজন করতে করতে 11টা থেকে 12টা বেজে গেছে, মানে দুপুরেই হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খুদগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলু আর কাঁচামরিচ কেটে দিয়েছি। এখানে পেঁয়াজটা আর গোটা গরম মশলা হালকা একটু ভেজে নিব। এই খুদ ভাতটা কিন্তু খুবই মজা হয়। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হলুদ দেয়, আমার কালারিং ভালো লাগে না, আমার সাদাটাই খেতে খুব ভালো লাগে। তারপরে আমি খুদগুলোকে দিয়ে খুব সুন্দর করে পোলাও চালের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। যখন হালকা পানি আছে, তারপরে উপর দিয়ে একটু মিষ্টি আলু শাক টবে হয়েছিল, সেটা আমি বারান্দা থেকে এনে কেটে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে দমে রান্না করে নিব। একদম ঝরঝরে এই খুদ ভাতটা হয়, এত মজা হয় খেতে, যা আমি কি বলবো। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। এদিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি মরিচটা একটু টেলে নিচ্ছি। এখানে মিষ্টি ও ঝালমরিচ দুই রকমের মরিচ নিয়ে নিয়েছি। ডালটাকে এভাবে পোড়া পোড়া করে নিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো আসে, আমার ভালো লাগে। তারপরে মরিচটা শুকনো খোলায় টেলে আবার একটু তেলে ভেজে নিচ্ছি, এতে করে মরিচটা মচমচে হবে, খুব সুন্দর। মোটা মরিচটা একটু মোটা থাকে, তাই এই মরিচটা একটু ভালোভাবে ভাজতে হয়, এতে করে মুচমুচে হয়, ভর্তাটা করতে সুবিধা হয়। তারপরে সব মরিচ আমি আর ধনিয়া পাতা, হালকা পেঁয়াজ, আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তার পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, এতে করে বেশি সময় ধরে রাখা যাবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে সাথে সাথে খেয়ে ফেলতে হয়, না হলে ভর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে সব মরিচগুলো একসাথে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি একসাথে মেখে নিচ্ছি। এটা দিয়ে 3 রকমের ভর্তা হবে। এখানে পেঁয়াজ ভর্তা করব। আপনারা কিন্তু একই ভিডিওতে অনেকগুলো রেসিপি দেখতে পেলেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অন্তপক্ষে একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমাকে পাশে পাবেন। ভালোবাসা কথাই তো আছে, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। তো ডাল ভর্তাটা কিন্তু কথা বলতে বলতে আমি করে ফেলেছি। এখন সেই পেঁয়াজ মরিচ দিয়ে একটু তুলে রেখে আবার দিয়ে দিলাম কাঁকরোল ভর্তাটা। এই যে আমার 4টা ভর্তা রেডি হয়ে গেল। এখানে আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা আর কাঁকরোল ভর্তা। খুবই মজার আজকের খাবারটা ছিল। খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।